আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম একদম দুপুর দুপুর টাইম, মানে দুপুর না বিকালও না, মানে মাঝামাঝি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সৌদি আরবে প্রবাসী স্বামীর কাছে চলে আসছি। তো বাসায় আসছি, তো কার্টন টাটন খুলবো, করবো। বাকি ভিডিও তো কালকে আপনার সাথে দেখছি। আমি সৌদি আরব দেশে বসে, তো রুমে আসলাম মাত্র, এই মাত্র আসছি। আইসা বরকাটা শুধু খুলছি আমি। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া এত বড় একটা তরমুজ আনছে, আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি নাকি এত বড় তরমুজটা খাবো। তো যাই হোক, তো খাবার আনতে গেছে উনি, খাবার খাবো আমরা হোটেল থেকে, আমাদের রুমের সাথে হোটেল কিন্তু। তো আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমি কি করি না করি। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে, কারণ খুবই আমরা টায়ার্ড অনেক। কালকে বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো। তো যতটুকু করি, দেখতে হলে কি করতে হবে, আমার সাথে এবং পাশে থাকতে হবে, আর কোথাও যাবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আপনি একটা লাইক দিবেন। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখনও, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই দেখুন, রুমে এসে পড়ছি। কার্টন প্রবাসী আমি জন্য খাবার নিয়ে আসছি, কী কী আনছি না আনছি সব এগুলি ফ্রিজে রাখতে হবে। এই যে বাবা, তোমার জন্য কত খাবার কিনে রাখছে দেখছো। আম্মু, তুমি আইসে শুয়ে বসছো? তোমার জন্য বাবা কত খাবার নিয়ে রাখছো, কেলে এনে রাখছে। আফের বাসায় পেট কেলে আসছে, বুঝছো? ফুবাই কিনে দিছিল, কত চিপস রাখছে। মোবাইল চার্জ দেবো, হওয়া দাঁড়ো। বিছনা চাদরটা সুন্দর অনেক। দেই আমি ফুল মনে। তো এই দেখুন, আমার জামাই আমার জন্য রুমটা কত সুন্দর করে সাজাইছে, নতুন চাদর। আবার দেখেন, দু একটা বেলুন কিন্তু দিয়ে সাজাইছে। তারপরও যে এরকম উনি করছে, আমি কখনো কল্পনা করি না যে আমার জন্য বেলুন দিয়ে বা সেটা একটু লাইট দিয়ে সাজাবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় খুশি পানো। কিন্তু উনি কিন্তু এইসবের প্রতি কিছুই না, কিন্তু কি মনে করে হঠাৎ এবার করছে, আমি দেখেই তো অবাক, মানে যে আমাদের জন্য ঘর সাজাইছে। তো চাদরটা বিছানা কি সুন্দর, আপনারা একটু বলেন তো কমেন্টে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আগে বরকাটা খুলবো। আর এই লাগে 25 টাকা, বাংলাদেশে কয় টাকা বসছে না, কয় টাকা বসছে শুনি? 700 টাকা। তাহলে তো অনেক দাম কম, এত বড় তরমুজের। তুমি এত বড় তরমুজ আনছো, খেয়ে শেষ করতে পারো? আমি কাটি। তরমুজের কি বলো গো মা? দেখছো কত বড় তরমুজ, দেখছো? তাইলে কাইটটা ফ্রিজে রাখো, ঠান্ডা হইলে বলো। এমনি তুমি কাটা যেমনে খাও কাটো তোমার যেমনে ভালো লাগে। আত কাটতো না, আত কাটতো না। আনাম কাছে গিয়েছি তোর মুষ্টির তো খাইয়া দাও তো, মিষ্টি নেই। ফিরে দিলে দেখবে আরো মিষ্টি হবে। এটা ভালো মিষ্টি, ফিরে দিলে হবে আরো মিষ্টি। যে এক কথা আছে না, বাল্য কেমন বাল্য মতন, এটা না, এই তরমুজটা মজা বেশি। বাল্লা যেটা এটা বাদ দিয়ে দেয়। দেখো, তো আমরা রুমে কিন্তু এসে বসে, এসে আমি হাত মুখ ধুলাম, করলাম। তো এখন আমরা খাবার খাবো। আপনার ভাইয়া খাবার কিনেছে, রান্না করতে চাইছিল, আমি মানা করছিলাম। তো আমি ফাহামটা পছন্দ করি, তো সেটা আনছে। কারণ সৌদি আরবের এই খাবারটা আমি খুব মিস করি। গতবার যখন আসছিলাম এই খাবারটা আমি প্রচুর খাইতাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব। তারপর আপনাদের সাথে বাকি ভিডিও কালকে আগামীকাল সকালে দেখাবো। কারণ এমনি তো 2-3 মানে জার্নি করতে করতে খুবই ক্লান্ত আর খুবই টায়ার, সেই জন্য আজকে আর কোনো কিছু করবো না। বাকিটা আগামীকাল আপনাদের সাথে সকালে শেয়ার করতো। খাবার খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। খ্যাপসা খাবো যে আমরা, হ্যাঁ খ্যাপসাই, যে যেটা মনে করে খ্যাপসা ফাহাম। তো এই খাবারটা খুবই মিস করি, আমার খুব পছন্দ। আর একটা জিনিস কি দেখায় আপনাদের ভাইয়া আমাকে এয়ারপোর্টে আনতে গিয়ে দেখুন ফুলের তোড়া নিচ্ছিল। তো আমার ফুলের তোড়া দিচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার মেয়ে গিয়ে ধরে দিচ্ছি, সেটা দেখাইছি। তো বলুন তো, হয়তো অনেকে কমেন্টে দেখেন। তো আমার কাছে এই জিনিসটা কিন্তু অনেক কিছুই, কারণ এই প্রথম আমার এরকম দিছে, আমি গতবার আসতাম কোনোদিন দেয়নি। আর সে কি, মানে ওই ধরনের না, মানে কি বলবো, মানে আছে না কোনো রোমান্টিক বা কোনো কিছু, সেরকম না। উনি লজ্জা পায়, একটু লাজুক টাইপের, বুঝতেই পারতেছেন। তো নিচে যে নিয়ে শুধু আমার বলছেন না, বাস ওই তরিকেই, আর কিছু না কিন্তু। তো যাই হোক, এটা আমার কাছে অনেক কিছু। এটা কাপড়ের ফুল, খুব যত্ন করে আমি বাংলাদেশে আবার আল্লাহর
মানে আল্লাহ যখন আবার নেবে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ যখন যাবো তখন এটা আমি আবার নিয়ে যাবো সাথে করে, কারণ এটা আমার কাছে সবচেয়ে জীবনের বড় গিফট পাওয়া, আর কিছু না কিন্তু। কারণ এই প্রথম আমার এই ফুল দিস উনি, আর কোনো সময় কোনো দেয়নি কিন্তু। তো যাই হোক, কথা বেশি বলবো না, খাবার দাবার খাই, কারণ ক্ষুধা লাগছে খুবই। কারণ গতকাল রাত্রে প্লেনে খাবার খাইছিলাম, খুবই খিদে লাগছে, তো এখন খাবার খাবো। তো অনেকে একটা জিনিস কি ভাবতে পারেন, যে আমি একটু ঘরটা দেখালাম, দুই একটা বেলুন দিয়ে সাজানো আর একটু লাইট জ্বালানো, অনেকে হয়তো পারে যে একটু কি সাজানো হয়েছে। তো এটা আমার কাছে অনেক কিছু, কিন্তু আমার হাজব্যান্ড যতটুকু পারছে, মানে উনি এতটুকু সাজুগুজু কোনো কিছু না, যতটুকু পারছে এটা দিয়েছে। আমি এতটুকুই অনেক, মানে লক্ষ লক্ষ টাকার খুশি, জানেনই তো কী বলবো কার কাছে কীরকম। সবচেয়ে বড় খুশি আমি আমার প্রবাসী স্বামীকে সাজতে পারছি, ওনারা কাছে পাবো, ওনারা দেখছি, এটি আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তো যাই হোক, বেশি কথা বলবো না, আস্তে আস্তে যেহেতু সৌদি আরব আলহামদুলিল্লাহ চলে আসছি, কী করি না করি, কীভাবে সৌদি আরবের জীবন কাটে, আর আমার ছোট্ট সংসার আমি যেভাবে রেখে গেছিলাম সৌদি আরবের, আমার ছোটো একটা সংসার আমি আরেকবার এসে গেছি। তো যেখানে যে জিনিস রেখে গেছি সেখানে সেই জিনিস সেইভাবেই রয়েছি কিন্তু এখনও, মানে যারা, কারণ রুমে আসে শুধু রান্না করে আর খায়, আর কিছু কিন্তু করে না। তো আমার জিনিস যেখানে সাজানো সেখানেই আছে, তো আপনাদের সাথে সব শেয়ার করবো আস্তে আস্তে। আমি আমার সৌদি আরবের ছোট্টখাটো সংসার আমি কী করি না করি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বাকিটুকু দেখতে থাকেন। আম্মু তুমি পেপসি খাও যাও। সোবরা দিছে তোমার লাইন দিই তোমার মোবাইল লাগাই দিয়েছি কারো এই যে তোমার লাইনটা ঠিক দিয়েছি, একটা মিনিট হ্যাঁ খাইয়া আমি তোমারটা লাইন দিয়েছি যাও। তো আর তোমারটা তুমি খেলবা, ঠিক আছে? ওই যে তোমার মাজন গেলে সঙ্গে দিতে গেছি আমি, খাবার দাও না বক্সে করে দিবে তো মক্কা থেকে কাছে দিব মক্কা খাবার বিক্রি করে না রে, উত্তাই হয়নি। আমি এবার আলবাই খেয়ে যাম, যাইবা কি না খাইবা দিব তো। এই যে বাবা খাবার আনছে কিনা আমরা খাই, দেখো খাবে তুমি? কর 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 আন্ডারলা মুরগির মতন, মুরগিকে আবার আনা মানছো? গরম ওগুলি কি সালাতে লাল ভাত কোনটা দিবা? আগে না সাদা ছিল, সাদাও আছে সব আছে। আমাকে বাংলাদেশে এই খাবারটা বিক্রি করতো, পোলট্রিন দেখার আচ্ছা আসছো কত ওরা। কেন আমরা এই যে পোড়া মুরগি খামো, দেখো বাবা মুরগি আনছে আমগুলোকে খাইতে, দেখছো? শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল সকাল সৌদি আরবে আমার প্রথম না দ্বিতীয় দিন সকাল হয়ে গেছে, তো যাই হোক, তো ধরতে গেলে প্রথম দিনই। তো ওই দেখুন আপনাদের ভাইয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠে নেই, তো আমরা উঠে গেছি মা মেয়েরা। তো আমরা সকাল সকাল আমার মেয়েরা নাস্তা খাই ফেলছি, আমার মেয়ে এখন খাবে, খাওয়াইছি কিন্তু ওর আমি, তো এখন আমি নাস্তা খাবো। তো আমি নাস্তায় কী খাবো সেটা আপনার সাথে একটু শেয়ার করে দেখুন। আমার মেয়ে দেখুন পাংখা নিয়ে আসছে, আর বাবা উনি মেকআপ করলে নাকি এটা দিয়ে বাতাস খাবে যেমন না ঘামায়, দেখেন মানে কি বোঝে কি বলতাম। তো যাই হোক, আমি নাস্তায় কী কী খাই সেটা আপনাদের একটু দেখাই। নাস্তা তো এমন খাইতে মন চায় না। আমি নাস্তায় কিনেছি পানির বোতল, এই পানির বোতল কিন্তু ফ্রিজ ভরা, আপনার ভাই আমাদের জন্য আনছে, আর উনি আনছে গ্লান বড়, দেখাবো সেটা পরে। আর এখানে দেখুন আমি একটা জুস নিয়েছি মালটার, আর এটা হলো ক্রিম, রুটি দিয়ে খাওয়ার জন্য আনছে আমার জন্যই, দেখাই। তো আমার ছেলেদেরই কিন্তু খবর নিচ্ছে, ওরা নাস্তা নাস্তা খাইছে, ওরা গোসল টোসল করে রেডি হয়ে গেছে। তো সৌদি আরবের টাইম বাংলাদেশের টাইম 3 ঘন্টা ডিফারেন্স। তো যাই হোক, আমি যে দেখুন নাস্তাটা খাবো, ক্রিমটা ছিঁড়তেছে আগে, তো আমি 2 পিস রুটি নেবো, কারণ সকালের নাস্তা এমনিতেও খাইতে মন চায়। তো আপনাদের ভাইয়া প্যানা প্যানা করতেছে যে এত খাবার এনে রাখছি সৌদি আরব আনছি, তোমরা খাইবা, ওই সেই মানে যাই হোক। তো নাস্তাটাকে খাই, তো আমি ক্রিম দিয়ে চিনি দিয়ে নাস্তাটা খাবো। আর জুসটা আমার খুব ভালো লাগে, মালটার জুসটা আমি খুবই ভালো লাগে, খাই, এটা আমি আমার খুব পছন্দ। জুস খাবে? একটু খাও। পরোটি খাই, তুমি পরোটি খাবে একটু? কেন? তুমি খাও না, আমি তো খাচ্ছি। আমার ক্লিপ আছে, আমি ক্লিপ ভাইয়াদের জন্য তুমি কথা বলো না, সকালে ভাইয়াদের সাথে কথা বললো না? না তুমি জিজ্ঞেস করো না ভাইয়া তোমার নাস্তা খাইছো? বলে দিচ্ছি। দাও ভাইয়াদের কল দাও, দেখো তোরা নি, না না আরেকবার দিয়ে দেখো। তোমার কাছে তো মোবাইল আছে। আমার কাছে আছে তো কি হয়েছে, তোমারটার কথা বলো, ওইটা তো আমারই। পানি লাগছে। তো দেখুন আমি একদম বেশি করে ক্রিম ভরে নিয়েছি, দেখছেন? একটু চিনি দেব,
বিসমিল্লাহ। কি করো মা? তো নাস্তাটা খাই, বাকিটা আপনার সাথে শেয়ার করবো আবার। তো এই দেখুন, এটা হলো আমার রুমের বাইরে, দেখতে পাচ্ছেন। এই দেখুন দরজা খুলে কিন্তু বড় বড় মসজিদ দেখা যায়। তো এখানে আরও রুম আছে, অনেক মানুষ থাকে এখানে। দেখুন তো খেজুর গাছ, তো কি সুন্দর লাগতেছে না? রোদের তাপে মানে দাঁড়াইতে পারতেছে না, বলার বাইরে। সৌদি আরবে এত প্রচন্ড রৌদ্র। দেখেন না মাংস আর মুরগি দেখবো। তো ওই দেখুন, মেয়ে বাবার সাথে বাইরে যাবে। তো আপনাদের ভাইয়া ওনার মুরগি আছে, এখানে মুরগি পালে, তো মুরগির খাবার দিবে। তো মুরগির খাবার দিবে, আমার মেয়ে বলতেছে যে বাবার সাথে যাবে। তো যাই হোক, ওই যে মেয়ে বাবা মিলে মুরগির খাবার দিতে যেতে। বাবা, আমাকে বলতে